পুরুষ মানুষদেরকে বলতেছি, আপনি বিবাহিত জেনেও যদি কোনো মেয়ে তার বুকে আপনাকে জায়গা দেয়, আর আপনিও যদি বউ বাচ্চা ফেলে রেখে তার কাছে চলে যান, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার ধ্বংসটা আপনার নিজের চোখে আপনি দেখবেন। আর একটা জিনিস কি জানেন, কোনো ভালো মেয়ে একটি বিবাহিত ছেলের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে না। তাই নিজের ঘরে স্ত্রী সন্তানকে ফেলে কখনোই নষ্ট নারীদের পিছনে ঘুরবেন না। আর যদি ঘুরেন, আবারও বলতেছি, নিজের ধ্বংসটা নিজের চোখে আপনি দেখবেন। একজন ডিভোর্সি নারী ভুলটা কোথায় করে জানেন? ডিভোর্সের পরপরই সে দ্বিতীয় বিয়েটা করে ফেলে। সে নিজেও জানে না, সে নিজের পায়ে কুড়ালটা সে নিজেই মারে। অনেক সময় সে পরিবারে কথায় বিয়ে করে ফেলে, অনেক সময় নিজের ইচ্ছায় সে বিয়ে করে ফেলে। কিন্তু সে একটাবার চিন্তা করে না, আমি একজন ডিভোর্সি নারী, আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, যেই মানুষটা আমাকে ডিভোর্স দিছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার সময় আমার এসেছে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, অনেক ডিভোর্সি নারী দ্বিতীয়বার বিয়ে হয়, কিন্তু সেই সংসারটাও সে করে খেতে পারে না, সে অবহেলিত হয়। আমি বলবো সে নিজের দোষে সে অবহেলিত হয়। আপনার ডিভোর্স হয়ে গেছে ভালো কথা, আপনি নিজের পায়ে দাঁড়ান, জীবনে টাকা ইনকাম করেন, টাকা সৎ পথে টাকা ইনকাম করেন, নিজের পায়ের মাটিটা শক্ত করেন। যখন আপনার পায়ের মাটিটা শক্ত হবে, বিশ্বাস করেন, তখন আপনি দ্বিতীয় বিয়েটা করেন। দেখবেন ওই মানুষটা কখনো আপনাকে অসম্মানজনকভাবে একটি কথাও বলবে না, কেন সে জানে আপনার পায়ের মাটিটা শক্ত আছে। একটা মেয়ে ডিভোর্স হয়েছে মানে বিষয়টা এমন না যে সে সংসার করতে ব্যর্থ হয়েছে, এমনটাও হতে পারে সে একটি অমানুষের কাছ থেকে মুক্তি পেয়েছে। তাই একজন ডিভোর্সি নারীকে কখনোই বাজে কথা বলবেন না। এমনটাও হতে পারে তার জীবনটা বাঁচানোর জন্য সে ডিভোর্স দিয়েছে। আর যদি বাজে কথা বলেন, একটা জিনিস মনে রাখবেন, কারো বিষয় না জেনে না বুঝে বাজে কথা বলবেন, ওই যে উপরে একজন আছে, সে কিন্তু সহ্য করবে না। আপনার ঘরের বোনটাকে সে ডিভোর্সি বানিয়ে দিতে পারে। আপনার যে মেয়ে ভবিষ্যতে ডিভোর্সি হতে পারে, ঠিক আছে? প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। কাউকে কষ্ট দিবেন, আঘাত দিয়ে কথা বলবেন, আর আপনি কি মনে করছেন ভালো থাকবেন? কখনোই না। কারো বিষয় না জেনে না বুঝে কখনোই বাজে মন্তব্য করবেন না, বাজে কথাও বলবেন না। প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য সন্তান তুমি নিও না। একটা জিনিস মনে রাখবে, সংসার বাঁচানোর জন্য যদি তুমি সন্তান নাও, একটা কথা মনে রাখবে, তুমি মরবে তো মরবে, ওই বাচ্চাটাও মরবে। একটা সময় তুমি ওই সংসারটা করে খেতে পারবে না। তোমার জীবনটা যেমন নষ্ট হবে, সেরকম তোমার বাচ্চাটার জীবনটাও ধ্বংস হবে। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য কখনোই তুমি সন্তান নিবে না। যেখানে দেখবে তুমি টিকসই হতে পারবে, সারাটা জীবন সংসার করে খেতে পারবে, সেখানে তুমি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবে। আর যেখানে তুমি একবার বুঝতে পারবে এখানে তুমি সারাটা জীবন থাকতে পারবে না, সংসার করে খেতেও পারবে না, সেখানে তুমি সন্তান নিয়ে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করবে না। আপনি একটু খেয়াল করলেই দেখবেন, আমাদের আশেপাশে যে আপন মানুষগুলো আছে, তারা কখনোই আমাদের ভালো চায় না। আমরা ভালো থাকি, ভালো খাই, স্বামী সন্তান নিয়ে ভালোভাবে সংসার করি, এটা তারা কখনোই চায় না। আর এর জন্যই তারা কখনোই ভালো থাকতে পারে না। যারা অন্যের সুখ দেখে হিংসা করে, বিশ্বাস করেন, তারা জীবনেও ভালো থাকতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষদেরকে বলতেছি, কারো কাটা গায়ে নুনে ছিটা মারবেন না। কেউ সুখে আছে কখনো হিংসা করবেন না। মানুষের সুখ দেখে আনন্দ পাওয়ার চেষ্টা করবেন, ভালো লাগা ফিল করবেন। অমুক মানুষটা অনেক সুখে আছে, অনেক ভালো আছে, আল্লাহ পাক তাকে আরো অনেক ভালো রাখুক। বিশ্বাস করেন, এই যে আপনি মানুষের ভালো চাইলেন, আল্লাহ পাক আপনার ভালো করবে, অবশ্যই আপনার ভালো করবে। অন্যের ভালো চান, অটোমেটিক নিজের ভালো হবে। একটি কথা মনে রাখবেন, যেই ছেলে নিজের মাকে সম্মান করে, মার প্রত্যেকটা কাজে হেল্প করে, বিশ্বাস করেন ওই ছেলে প্রকৃতভাবে ভালো। ওই ছেলেও নিজের স্ত্রীকে হেল্প করবে, প্রত্যেকটা কাজে সাহায্য করবে, এবং স্ত্রী প্রত্যেকটা বিপদে আপদে পাশে থাকবে। আর যেই ছেলে নিজের মাকে অসম্মানজনকভাবে কথা বলে, কখনো সম্মান দিয়ে কথা বলে না, সেই ছেলে কখনোই তার স্ত্রীকে সম্মান দিয়ে একটি কথাও বলবে না। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, বিয়ে করার আগে একটু খেয়াল করবেন, ওই ছেলে তার মাকে সম্মান করে কিনা, সম্মান দিয়ে কথা বলে কিনা, মার প্রত্যেকটা কাজে হেল্প করে কিনা, এটা দেখে তারপরে বিয়ে করবেন। মরার জন্য বিষের প্রয়োজন হয় না, শুধু কয়েকটি কাজ করবেন। এক নম্বরে হলো, কারো মায়ায় জঘন্যভাবে আটকে যাবেন। সে প্রতিনিয়ত আপনাকে ঠকাবে, কিন্তু ওই যে তার মায়ায় আপনি আটকে গেছেন, তাকে কিছুই বলতে পারবেন না, তাকে ছেড়ে চলে যেতে পারবেন না। তার প্রতিনিয়ত অবহেলা, তার অসম্মানজনকভাবে কথা বলা, সবার সামনে অপমানজনকভাবে কথা বলা, সে বলতেই থাকবে, কিন্তু আপনি সহ্য করতেই থাকবেন। আর ভিতরে ভিতরে জীবন্ত লাশ হয়ে যাবেন। একটা সময় তখন ওই মানুষটাই আপনাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে যাবে। দেখবেন তখনই আপনি জীবন্ত লাশ হয়ে যাবেন। আপনার মরার জন্য বিষের প্রয়োজন হবে না। একটা বেঈমান যদি আপনার জীবনে আসে, তাহলে আপনি এমনিতেই মরে যাবেন।